হ্যাঁ, তো একটা সাজেস্ট করব সবাইকে, আমিও করেছি এটা। আর উম, ওনারাও এটা করতে বললেন যে দিদিকে বলো একটা হেল্পলাইন আছে যেখানে সরাসরি মানে আমাদের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলা যায় আর কি, আমাদের অসুবিধার কথাগুলো জানানো যায়। আমরা ওখানে কল করেছিলাম, আমাদের গ্রুপে যতজন আছে প্রায় সবাই কল করেছে, সবাইকে একই কথা বলেছে যে আমরা খুব তাড়াতাড়ি এটার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি আর চেষ্টা করছি যাতে আমরা এক্সামে বসতে পারি। ওরা চেষ্টা করবে, তো ওখানে কল করতে হবে এটাই বলেছে। যে আমাদেরকে আমরা বারবার আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছিল, আমাদের প্রত্যেকটা ডিটেলস নিল। আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার থেকে শুরু করে আমরা যে জিনিসগুলো আমাদের ফর্ম ফিল আপের সময় লেগেছে সব কিছু নিয়েছে, ঠিক আছে। তো হেল্পলাইন নাম্বার কল আমি নাম্বারটা আমার ভিডিওর ইয়েতে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এই নাম্বারে কল করে নেবে তোমরা অবশ্যই। আর অভিষেককে বলো এই নাম্বারটাও দিয়ে দেবো। না না, আচ্ছা, তো যাই হোক ওই নাম্বারে অবশ্যই কল করো তোমরা, কল করলে কাজ হবে। এইটুকুই বলবো, যারা পরীক্ষা দিতে ইচ্ছুক যারা যারা তারা অবশ্যই কল করো। কারণ আমরা রিকোয়েস্ট করেছি, হয়তো শোনেনি, বাট যদি আমাদের হয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো রিকোয়েস্ট পিআরবি বোর্ডে যায়, আশা করছি ওরা শুনবে। তো তোমার নামগুলো জানতে চাইছে এই কারণেই, কারণ সেই রিকোয়েস্টটা তাদের যারা আমার হয়ে তারা করছে। তো অবশ্যই কল করো, আমি নাম্বারটা দিয়ে দিয়েছি ওই নাম্বারে। হ্যাঁ, আর যত আমাদেরকে বারবার একটা কথাই জিজ্ঞেস করেছে যে কতজন স্টুডেন্টের এরকম অসুবিধা হয়েছে, আর ততজন স্টুডেন্ট আমরা বললাম আমরা যতটা জানি আর কি। একবার ইউটিউবে ভাইরাল হচ্ছিল যে 94,000 সামথিং, তো আমরা সেটাই বলেছি। তো ওদের কাছে কল গিয়েছে কয়েকশো বলতে কি 100-200 হবে। তো সবাই যদি কল করো এরকমভাবে তাহলে ওরা আরও তাড়াতাড়ি অ্যাকশন নিতে বাধ্য হবে, ওদের মাথাতে জিনিসটা থাকবে। ঠিক আছে, তো অবশ্যই কল করো, আর খুব তাড়াতাড়ি একটা কিছু হবে।